জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকে ভিডিওতে তুলে ধরবো। টোটাল পাঁচটা আপডেট নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন গেস্টও আছেন, তিনি মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে পারেন, ম্যানেজ করে নিও কেমন। ওকে, দেন আমরা একটু কথা বলি তোমাদের ভর্তি পরীক্ষা এবং তোমাদের আবেদন এবং যাবতীয় সকল আপডেটগুলো নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 3 মে শুরু হচ্ছে। 3 মে একদিনই ভর্তি পরীক্ষা, 64 জেলায় ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে। সো প্রথমত আগে আমরা একটু আবেদনের সময় নিয়ে একটু কথা বলি। আবেদন শেষ হচ্ছে 28 ফেব্রুয়ারি। এই জায়গায় তোমাদেরকে আমি স্টপ করে বারবার বলবো, তুমি একটু হলেও খেয়াল নিও যারা আবেদন করে নেয়, বিশেষ করে তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে টাইম টু টাইম আবেদন করতে বলো। 2 মার্চ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে, তবে চেষ্টা করো 28 তারিখের মধ্যে ওভারঅল সব বিষয়গুলো কমপ্লিট করার। আর যারা অলরেডি আবেদন করেছো তোমাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। 2 নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদন প্রবলেম। আবেদন ফর্ম ডাউনলোড করা, আবেদন ওয়েবসাইটে গিয়ে লোডিং অনেক টাইম নেওয়া, সার্ভার ডাউন হওয়া, ইরর দেখানো, এটা বর্তমানে একটা কমন ব্যাপার হয়ে গেছে লাস্ট টাইমে এসে। সেই জন্য আমরা অনেক আগে থেকে বলছিলাম যে তোমরা আবেদন দেওয়াকে লাস্ট সময় পর্যন্ত অপেক্ষা করো না, তোমরা এর আগে করে ফেলো। বা যাই হোক না কেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এই সমস্যাগুলো সমাধান করছে, তারা এগুলো খুব শীঘ্রই পুরোপুরি ক্লিয়ার করে তোমাদেরকে দিবে। এবং তোমরা একটু চেষ্টা করে যাও, যারা আবেদন করতে পারো না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, বিশেষ করে আবেদন ফর্ম ডাউনলোড করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে, তাদেরকে বলবো এটা ঠিক হয়ে যাবে। আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। তুমি একটু বারবার ট্রাই করো। যদি কোনো কারণে আবেদন ফর্ম ডাউনলোড করতে নাই পারো, সেক্ষেত্রে একটা পরামর্শ দিব, তুমি যে কোনো মূল্যে হোক 700 টাকা কলেজে জমা দাও। কারণ অনেক কলেজ কিন্তু আবেদন ফর্ম জমা নিচ্ছে না, তারা শুধু টাকা জমা নিচ্ছে এবং তোমার অ্যাপ্লিকেশন আইডিটা জমা নিচ্ছে। সো তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে 700 টাকা জমা দিলে হয়ে যাবে, দেন আর কোনো কাজ নেই। 3 নম্বরে যে কথা বলবো সেটা হচ্ছে কলেজ কনফার্ম করা। প্লিজ এই জিনিসটা সবাই ইনশিওর করো যে তোমাকে কলেজ কনফার্ম করেছে কিনা সেটা দেখো। বর্তমানে কলেজগুলো অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করার কারণে অনেকেই SMS আসছে না, অনেকে টাকা জমা দিয়েছো কিন্তু সেটা জমা দেখাচ্ছে না। সেই জিনিসগুলো তোমরা একটু ইনশিওর করবা। এটা কিভাবে করবা যে বুঝবা তুমি আবেদন কনফার্ম হয়েছে কিনা সেটা? এক হচ্ছে তোমাকে যদি SMS তারা পাঠায়, 2টা SMS পাবো, এক হচ্ছে আবেদন করার পরে আর 2 হচ্ছে টাকা দেওয়ার পরে। যদি SMS পাঠায় কলেজ কর্তৃক তবেই তোমার আবেদন কনফার্ম হবে। এখন অনেকেই এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে, যদি কলেজ SMS না পাঠায় দেন মনে করবা তোমার আবেদন কনফার্ম হয়নি। সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কলেজের দ্বারপ্রান্তে আবার যেতে হবে, কলেজে গিয়ে সেই খোঁজখবর নিতে হবে এবং তার জন্য এটা কনফার্ম করে সে বিষয়টা তোমাকে নিশ্চিত করতে হবে। কলেজ কনফার্ম না করলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না, কলেজ কনফার্ম করতে হবে। সেকেন্ড আরেকটা উপায় আছে কলেজ কনফার্মেশনটা করার, যাদের SMS আসছে তারও একবার চেক করে নেবা। তুমি তোমার ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা তোমরা একটা অপশন পাবা, সেখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে সেখানে তোমরা দেখতে পারবা যে তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে এন্ট্রি নিয়ে তোমার ভিউ অ্যাপ্লিকেশন অপশনে দেখতে পাবো ওখানে রিসিভ লেখা। যদি রিসিভ লেখা থাকে তাহলে তুমি বুঝে নিবা। এই ব্যাপারটা নিয়ে আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল আছে সেখানে একটা ভিডিও পাবা, সেটা তোমরা দেখে নিও। 4 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা একটু ব্যাপারে। 3 মে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষার প্রস্তুতি কার কেমন কম্পিউটারে জানিও। সেক্ষেত্রে অনেকে দেখছি কোচিং করছো, অনেকে দেখছি যে প্রাইভেট পড়ছো, অনেকে দেখছি অনলাইন ক্লাস করছো। হ্যাঁ, তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। মনে রাখবা যত ভালো রেজাল্ট করতে পারবা, যত ভালো জায়গায় ভালো একটা প্রিপারেশন, ভালো একটা নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবা, তত তোমার জন্য ভালো একটা কলেজের সুযোগ পাবা। এখানে মেধাবী শিক্ষার্থীদের কি ভালো কলেজগুলো নিয়ে নিবে। সো যতটুকু পারো নিজেকে মেধাবী হিসাবে প্রুফ করো, কলেজ ভালো পাবা, ভালো সাবজেক্টও তুমি পাবা। আর মনে রাখবা ভালো একটা সাবজেক্ট, ভালো একটা কলেজ তোমার বলা যায় যে পড়াশোনার যে একটা জার্নি থাকে সেটাকে অনেক সহজ করে দিবে। জীবনে ভালো বড় অ্যাচিভমেন্ট তোমাকে সাবজেক্ট ভিত্তিক এনে দিতে পারে। সো দেখা যায় তোমরা যখন 4 বছর পর 5 বছর পর অনার্স কমপ্লিট করে বেরো বা তখন পরিবেশ অন্যরকমও হতে পারে। তো এই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে আমি বলবো যে মনোযোগ দিও। 5 নম্বর আমরা যে ব্যাপারে নিয়ে কথা বলি সেটা হচ্ছে পরীক্ষা 5 নম্বর এবং মানবন্টন। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবন্টনে অনেক কনফিউজ। পুরো ব্যাপারটা একটু খুলে বলি। তোমরা যারা গ্রুপ সাবজেক্টে 4টা এক্সাম দিবা, 4টা বিষয়, বিজ্ঞানে দিবা 3টা, বাণিজ্যর দিবা 2টা, আর মানবিকে দিবা 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্ট অনেকে বুঝতেছো না। অনেকের আছে ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, অনেকের আছে ইতিহাস, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান অথবা ইসলাম ইতিহাস, যে কোনো 4টা আছে। এখন তুমি বুঝতেছো না কিভাবে এটা মূল্যায়ন করবে। শুনে রাখো, তুমি যখন
40 মার্কে যদি এখানে প্রশ্ন আসবে, তোমাকে এখানে উপরে লেখার সুযোগ দিবে যে কোন সাবজেক্টের অ্যান্সারগুলো তুমি দেখাচ্ছ। তুমি উপরে লিখে দিবা অর্থনীতি, তুমি লিখে দিবা পরিণীতি, তুমি লিখে দিবা ভূগোল, তুমি লিখে দিবা যুক্তিবিদ্যা। তারপর তুমি 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, 10টা করে এমসিকিউ থাকবে। সো এটা তোমরা কনফিউজ হও না যে কিভাবে বুঝবে তারা যে আমার কোন সাবজেক্ট। প্রশ্ন সব সাবজেক্টেরই থাকবে, প্রশ্ন থাকবে তোমার টোটাল প্রায় 8টা সাবজেক্টের 80টা এমসিকিউ থাকবে। ওকে, তোমাদের 8টা সাবজেক্টের 80টা এমসিকিউ থাকবে, কিন্তু তোমাকে 8টা না 9টা সাবজেক্টের, এবং তার সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো নিয়েও কোশ্চেন থাকবে। কিন্তু তোমাকে এমসিকিউ এর যে উত্তরপত্র দিবে সেখানে শুধুমাত্র 100টা এমসিকিউ ভরাট করার জন্য উত্তরপত্র দিবে, এবং মানবিক বিভাগে যে 40টা থাকবে সেখানে তোমাকে আলাদা করে সাবজেক্ট ওয়াইজ লেখার সুযোগ দিবে। সো তুমি ওখানে লিখে দিবে উপরে যে ইসলাম ইতিহাস, দেন ইসলামী ইতিহাসে 10টা দেখাবা। আশা করি এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করবো সামনে, তখন তোমরা বিষয়গুলো জানতে পারবা। আপাতত প্রস্তুতির কথা যদি বলি, তোমরা তোমাদের ওই জায়গাগুলোতে প্রস্তুতি নাও যে জায়গাটা তোমাদের দেখা যায় পড়াশোনা করো আপাতত 4টা সাবজেক্টে, যে 4টা সাবজেক্ট তুমি অনার্সে এইচএসসিতে কমপ্লিট করে এসেছো। এবং পরীক্ষা নিয়ে আরেকটা ব্যাপারে তোমাদেরকে আমি বলতে চাই, শোনো, তোমাদের পরীক্ষার প্রশ্ন তারা চেষ্টা করবে অনেকটা সহজ রাখার। এটার একটা কারণ হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ। তো তারা যদি প্রশ্ন খুব টাফ করে, অনেক শিক্ষার্থী পাস করতে পারবে না এবং ভর্তি হতে পারবে না। হ্যাঁ, ভালো রেজাল্টের জন্য তারা একটা পর্ব রাখবে যে অংশটায় সবচেয়ে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার জন্য তাদেরকে সেই জায়গাটা পর্যন্ত পড়াশোনা করতে হবে, ভালো শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু প্রশ্নটা এতটাই অতটাও কঠিন করবে না যাতে করে শিক্ষার্থীরা পাসই করতে পারছে না। যেহেতু 35 মার্কে পাস, সো তারা পাস তুমি ইজিলি করতে পারবা। তবে তোমাকে যদি বলা যায় যে সেরকম প্রশ্ন তারা করবে, তবে ভালো রেজাল্টের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তো আশা করি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।